সবাইকে জয় যিশু ঈশ্বরের প্রভু। আমি রোজ যেমন আশীর্বাদের বাক্য আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদে তোমার চরণ ধরে প্রভু গো, তোমার দাস আমি প্রার্থনা করেছি প্রভু গো। রুটিন অনুসারে পিতাকে রোজ বিশেষ করে পিতাকে যে সব সন্তানরা যে আশীর্বাদের বার্তা আশীর্বাদের বাক্য শুনছি পিতাকে তাদের আশীর্বাদ তাদের কৃপা করো পিতাগো। পিতাকে আমার ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি পিতাগো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সব সন্তানরা যারা কাজের মধ্যে দেশ বিদেশের মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করতে আব্লাস করবো তাই তুমি সুরক্ষিত রেখো পিতাগো। পিতাকে সর্বদা পিতাগো যে ভারতবর্ষের জন্য প্রার্থনা করছি পিতাকে সর্বদাই যে মন্ত্রী মহলের থেকে প্রশাসনিক থেকে পিতাকে সর্বদাই যে ইন্ডিয়ান সৈনিকের জন্য প্রার্থনা ব্লাস্ট করবো তাদেরকে তুমি সুরক্ষিত রেখো পিতাগো। পিতাকে আর প্রার্থনা করছি পিতাগো যে সর্বদা যে ইন্ডিয়ান খেলোয়াড় পিতাগো তাদেরকে পিতাকে তুমি সুরক্ষিত রাখো প্রভু। প্রভু সর্বদাই যে সর্বশ্রেষ্ঠ মনুষ্য জীব তুমি সৃষ্টি করেছো পিতাগো, সে সমস্ত মনুষ্য জীবের জন্য প্রার্থনা করছি তাদেরকে তুমি সর্বদাই তুমি সুরক্ষিত রাখো পিতাগো। এই আমার চাহাত পিতাগো। পিতাগো আজকের এই প্রভাতে তোমার চরণতলে নিয়ে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। পিতাগো তোমার মহানের প্রশংসা তোমার বাক্য বলছি পিতাগো। মথিলিখিত সুসমাচার তার ৭ অধ্যায় ১ পদ বলছে যে তোমরা বিচার করো না যেন বিচারিত না হও। প্রত্যেকটা সন্তানের ক্ষেত্রে প্রভু গো, তারা হয়তো জানে না প্রভু গো, তারা যেন সর্বদা প্রভু তোমার চরণতলে যেন সেই বিচার তুমি কর্তা মালিক পিতাগো। সর্বদা আমরা হয়তো না জানতে বিশেষ করে যদি তৃতীয় বংশবলী তার সাথে ১৪ প্রভু তোমার বচন বলছো আমার প্রজারা যার বলে নাম করি তাদের নম্রে প্রার্থনা করি এবং আপনাদেরকে উপদেশ বেরোয় সর্বে তার সঙ্গে তাদের পাপ ক্ষমা করবো। তুমি পাপ ক্ষমার মালিক প্রভু গো। প্রভু প্রার্থনা না আসলে প্রভু যীশু খ্রিস্টের নাম সর্ব জয় যীশু।